আমাদের সবার দাবি হচ্ছে যে ফজু পাগলের গ্রেপ্তার। আসলে আমরা অনেক সহ্য করছি, এরপর থেকে মিনমিনায় আর কোনো আন্দোলন হবে না। সে ফ্যাসিস্টকে পুনর্বাসনের চেষ্টা করছে তার কথার বহিঃপ্রকাশ দিয়ে। তো আমরা গতকাল রাত ৩টা থেকে এখানে অবস্থান নিতেছি। আমাদের সবার দাবি হচ্ছে যে ফজু পাগলের গ্রেপ্তার, কারণ উনি গত 2 দিন আগে আমাদের জুলাইয়ে আমরা যারা রাস্তায় ছিলাম, রাজপথে ছিলাম, যারা এই 5 আগস্ট ঘটাইছে তাদেরকে উনি রাজাকারের ছেলে বলছে। এই রাজাকার নিয়ে সেই হাসিনার আমলের রাজাকারের নাতি বলার কারণে যে হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে উচ্ছেদ করে দিয়েছি, সেখানে এই ফজুকে সে এইটা বলছে। আমরা তার গ্রেপ্তারের জন্য এখানে রাত 3টা থেকে অবস্থান নিতেছি। যতক্ষণ পর্যন্ত আমরা এর সুষ্ঠু কোনো বিচার না পাবো, গ্রেপ্তার না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে অবস্থান কর্মসূচি চলবে। আমাদের এক গ্রুপ রাতে ছিল, তারা সকালে চলে গেছে, বাকিগুলো অন দ্য ওয়ে রাস্তায় আসতেছে। এটা কন্টিনিউ চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা তার গ্রেপ্তার না দেখব, যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় তার কোনো শাস্তি না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। একদল মানুষ বাকশালী প্রেতাত্মাকে কায়েম করতে চায়। এই বাকশালী প্রেতাত্মারা ওই সব সময় আমাদেরকে প্রশ্ন বসে রাজাকারের বাচ্চা বলে, আমাদের 24-এর শক্তিকে কালো শক্তি বলে, আমরা নাকি অভিনেতা। তো আমরা এখানে অভিনয় করতে আসছি, আমরা তাদেরকে অভিনয়টা কেমন করে করতে হয় এটা শিখাইতে আসছি। সামনেই তো নাট্যকলা, আর এখানে তো ফজুর বাসা, তার বাসার সামনেই চলে আসছি যে আমি আপনাদেরকে অভিনয়টা দেখাবো। আমরা অভিনেতা না, 24 অভিনয় করছি, অভিনয় এখনো শেষ হয় না, অভিনয়টা দেখেন, অভিনয় কেবল শুরু। আসলে আমরা অনেক সহ্য করছি, এরপর থেকে মিনমিনায় আর কোনো আন্দোলন হবে না। মিনমিনায় বা সুশীলভাবে কোনো আন্দোলন হয় না আর হবে না। এরপর থেকে যারা 24কে খাটো করে কথা বলবে, তাদের সঙ্গে তাদের সামনে গিয়ে সম্মুখে চোখে চোখ রেখে কথা হবে। এই বিপ্লবীদের চোখে চোখ রেখে কথা বলেন। আপনি কোন সাহসে, কোন শক্তি, কোন আধিপত্যবাদের শক্তির সাহসে আপনি এই বিপ্লবীদেরকে ছোট করে দেখেন? এখন থেকে এই সমস্ত বাকশালী দোসরদের, প্রেতাত্মাদের সঙ্গে ডিরেক্ট যুদ্ধ। যদি 24কে ছোট করে দেখেন, আপনার সঙ্গে আপনার বাসার সামনে দেখা হবে। মিনমিনায় সুশীলভাবে আর কোনো আন্দোলন হবে না। 2024-এর গণ অভ্যুত্থানে যে সরকার পতন হয়েছে, সেও কিন্তু এরকম একটি বক্তব্যের মাধ্যমেই হাসিনা প্রকাশ করে যে আমরা নাকি রাজাকারের নাতি নাতনি বা সন্তান। তো সেমভাবে সে রিপিট করছে এবং ফজলুল হক যে সে ফ্যাসিস্টকে পুনর্বাসনের চেষ্টা করছে তার কথার বহিঃপ্রকাশ দিয়ে। তো আমরা বিপ্লবী ছাত্র জনতা চাই না যে দ্বিতীয়বারও বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার গঠিত হোক, বা ফ্যাসিস্ট রূপে কোনো সরকার বা কোনো দল বা কোনো বলেন যে বামপন্থী, ডানপন্থী, জামাত, বিএনপি, কোনো দলই আপনার হিসাবে আমাদের বিপ্লবটাকে যাতে যে 71-এর 52-এর মতো দাবায় না রেখে তাদের মতো করে জিনিসগুলো না সাজিয়ে 24-এর বিপ্লবটাকে যাতে আমরা উঠিয়ে রাখতে পারি, এবং এটি সবসময় চলমান থাকবে।